দেখতে পেয়েছি যে আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা জানেন যে গতকাল রাতে যে শাম্মুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে উপলক্ষ করে আমরা দেখছি যে ছাত্র দলের মিছিল হচ্ছে এবং আমরা দেখছি যে টিএসসি থেকে সেই মিছিলটি কিন্তু বের করা হয়েছে। আমরা দেখছি যে এখন কিন্তু বিসি ভবনের দিকে যাচ্ছে মিছিল নিয়ে। দর্শক, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি এবং প্রটেক্টরের অপসারণের দাবিতে কিন্তু আজকে তারা এই মিছিল এবং সমাবেশ করেছে। দর্শক, আপনাদেরকে যে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করছি যে গতকাল রাত 12টার দিকে যে ঘটনাটি ঘটে, আমরা শাহরিয়ার হাসান শান্ত কিন্তু যাতায়াত করতেছিলেন বাইকে। সেক্ষেত্রে আরেকটি বাইকে যখন লেগে যায়, দুইটি বাইকে লাগার কারণে কথা তর্কাতর্কি হয়। এক্ষেত্রে দুর্বৃত্তরা তাকে ছুরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। ফেলে যাওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে কিন্তু স্থানীয় কয়েকজন ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেটিকে উপলক্ষ করে আমরা রাত্রেই দেখেছি যে 2টার দিকে ক্যাম্পাসে কিন্তু একটি মিছিল হয়েছিল এবং পরবর্তীতে আজকে 11টার দিকে যে ছাত্র দলের যে বিসি এবং প্রটেক্টরের পদত্যাগের দাবিতে আজকে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেটি উপলক্ষ করেই কিন্তু এখন মিছিল হচ্ছে, এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে থাকুন, জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। দর্শক, স্লোগানে মুখরিত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক, আজকে তাদের যে দাবি এই সাম্য হত্যার বিচার করতে হবে এবং প্রটেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিকে পদত্যাগের দাবিতে আজকে তাদের এই আন্দোলন। দর্শক, দেখতে থাকুন, সাথে থাকুন। দর্শক, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতে যে হত্যার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানতে চাচ্ছি। দর্শক, আমরা দেখছি বৃহৎ মিছিল, সামনে কিন্তু নারীরা এবং পিছন থেকে আমরা দেখছি যে অসংখ্য ছাত্রদল নেতাকর্মীদের কে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তাদের দাবিগুলো নিয়ে তারা আজকে মূলত তারা মিছিলটি করছে। আমরা জানি যে সাম্য হত্যার প্রতিবাদে গত রাতেও কিন্তু মিছিল হয়েছে এবং এই হত্যাকাণ্ড ঘটানোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের পিছনে যাদের হাত রয়েছে এবং আমরা জানি এরকম 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, দেখতে থাকুন, জানতে থাকুন। দর্শক, স্লোগানে মুখরিত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকের যে ঘটনাটি হয়েছিল, সেই ঘটনাকে উপলক্ষ করে কিন্তু ছাত্র দলের মিছিল আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, এই ছিল আমার কাছে সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মিছিলের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।